মানুষের জীবনটা অল্প সময়ের জন্য পৃথিবীতে। এই তো বাংলাদেশের গড় অনুযায়ী হয়তো একটা মানুষ 60 থেকে 70 বছর বেঁচে থাকে। তবে জাপানের ক্ষেত্রে ভিন্ন বিষয়। জাপানে হয়তো সব কিছু ফ্রেশ পাওয়া যায়, বিশেষ করে মাছটা, শাকসবজি। তারা খাবারও অল্প খায় বটে, কিন্তু তারা বাঁচে গড়ে প্রায় 90 থেকে 100 বছর। অনেক সময় বাঁচে। বেশিরভাগই জাপানে এখন বর্তমানে বুড়ো মুরব্বী যারা আছে, বৃদ্ধ, তারাই আছে আর কি। জোয়ানও আছে, তবে অল্প। বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক বেশি বৃদ্ধ আছে। একটা বাড়িতে একজন থাকে। এরপর হচ্ছে আপনার গাড়িতে বলেন, সবার গাড়ি আছে, একটা দুইটা তিনটা করে। একটা বাড়ি আছে, মানুষ দেখাই যায় না। যে যার মতো খাইতে আছে, ঘুরতেছে, ফিরতেছে, সরকার থেকে টাকা পাচ্ছে, এই জন্যেই চলতেছে। আর বিশেষ করে জাপানে, মানে আমি যা দেখলাম আর কি, জাপানে বৃদ্ধা যারা থাকে বা আছে, তারা আসলে ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল করে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইতেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম একটা ছেলে উপরে বা একটা মেয়ের উপরে যেরকম দায়িত্ব থাকে, যে বাবা মার প্রতি সবাইকে দেখাশোনা করা, ওই রকম নেই জাপানে। জাপানে যারা ছেলে হোক মেয়ে হোক, যে যার মতো সেটেল। কিন্তু যে বৃদ্ধা মহিলা হোক পুরুষ হোক, তারাও তাদের মতো চলে ফিরে, নিজে বৃদ্ধা বয়সেও কর্ম করে খায়। এই জিনিসটা আমি দেখলাম। মানে কর্ম বলতে, মানে তারা বেকার বসে থাকে না। আমাদের বাংলাদেশে আছে না, যে বসে থাকে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর কিছুই করতে পারি না। কিন্তু জাপানে যারা আছে, যে বৃদ্ধগুলা, তারা আমি দেখছি প্রায় তারা কাজ করে খায়। অর্থাৎ কৃষি কাজ করে, বিভিন্ন শাক সবজি ফসল করে। আর তাদের মানে ছেলে মেয়ে যদি থাকে, তাহলে তারা মাঝে মধ্যে আসে, দেখাশোনা করে যায়। তারা থাকে দূরে, ছেলে মেয়ে যে যার মতো। আসলে এখানে যে বন্দি জীবন ওই রকম না, সবাই সবার মতো উন্মুক্ত এই জায়গাটার মধ্যে। এই জায়গাটায় আসলে কেউ কারো খবরদারি চলে না। এই যে বৃদ্ধ হোক, ছেলে হোক, মেয়ে হোক, কোনো সমস্যা নাই, সবাই সবার মতো আলাদা থাকে।